হযরত আবু জাহম ইবনে হুযায়ফা আল-আদাবী বিশিষ্ট সাহাবী, উনি বলতেছেন যে যুদ্ধ শেষ হওয়ার পরে আমি যুদ্ধ ময়দানে গেলাম, যে আমার চাচাতো ভাই যুদ্ধে গিয়েছিল, আমার চাচাতো ভাই জীবিত আছে না শহীদ হয়ে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পর দেখি বিভিন্ন সাহাবীর লাশ পড়ে আছে, অনেকে অসুস্থ আহত অবস্থায় আছে। আমি আমার চাচাতো ভাইকে খুঁজতে খুঁজতে আহত অবস্থায় পেলাম। আমার কাছে পানির একটা মশক ছিল, এক ডিব্বা পানি ছিল। আমার চাচাতো ভাইকে দেখে আমি দৌড়ে গেলাম। যাওয়ার পর চাচাতো ভাই আমাকে বলছে, আমাকে পানি পানি পানি, পানির জন্য আমার জীবন যায় ভাই, আমাকে পানি খাওয়াও, পানি খাওয়াও, আমাকে পানি পান করো। আমি আমার চাচাতো ভাইয়ের মুখে এরকম পানি ঢালবো, এই মুহূর্তে আর এক প্রান্ত থেকে আওয়াজ আসছে, পানি 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 পানি, পানির জন্য শিলা ফেটে যায়, শিলা ফেটে যায়, পানি দাও। তখন আমার চাচাতো ভাই নিজে পানি পান না করে আমাকে বলল, ভাই আমার থেকে ওই ভাইয়ের পানি বেশি প্রয়োজন, তুমি তাকে পানি পান করাও। আমি দৌড়াই তার কাছে গেলাম, যাওয়ার পরে তাকে পানি পান করাবো, পাশ থেকে আরেকজন বলছে পানি 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 পানি। ওই সাহাবী বললেন যে আমার পানির বেশি প্রয়োজন না, ওই ভাইয়ের পানি বেশি প্রয়োজন, ওই ভাইকে পানি পান করান, আপনি ওই ভাইকে পানি পান করান। দ্বিতীয় জনকে আমি পানি পান করালাম না, তৃতীয় জনের কাছে দৌড়াই গেলাম আমি। এর মুখের যুদ্ধের শেষে তৃতীয় জন বলল যে ভাই যখন পানি পান করাবে, এই মুহূর্তে আরেকজন বলছে পানি পানি পানি, পানির জন্য মুখ ফেটে যায়, মুখ ফেটে যায়, পানি পান করাও। তখন আমার এই তৃতীয় ভাই বললেন যে আমার পানির বেশি প্রয়োজন না, ওই ভাইয়ের পানি বেশি প্রয়োজন, তার কাছে যাও। দৌড়াই গেলাম। আমার দৌড়াই যাইতে যাইতে ওই যে চতুর্থ যে ভাই সাহাবী ভাই, যে দেখি উনি পানি পান না করে শহীদ হয়ে গিয়েছেন। আমি মনে করলাম তৃতীয় ভাইয়ের কাছে যাই, দৌড়াই তৃতীয় ভাইয়ের কাছে আসলাম পানির পাত্র নিয়ে। এসে দেখি আমার তৃতীয় ভাইও পানি পান না করে শহীদ হয়ে গিয়েছেন। পরে দ্বিতীয় ভাইয়ের কাছে আসলাম পানি নিয়ে, এসে দেখি দ্বিতীয় ভাইও শহীদ হয়ে গিয়েছে। তারপরে আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম যে চাচাতো ভাইকে একটু পানি পান করায় আমি, এসে দেখি আমার চাচাতো ভাইও শহীদ হয়ে গিয়েছে। কোন সাহাবী পানি পান করলেন না কেন? তারা নিজের উপর আরেকজনকে প্রাধান্য দেন নাই, নিজেকে প্রাধান্য দেন নাই, আরেকজনকে প্রাধান্য দিয়েছেন। সাহাবায়ে কেরামের ছিল জিন্দেগি এরকম যে নিজে খাবো না, আরেকজনকে খাওয়াবো। ভয় দোস্ত বুজুর্গ, যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামের জিন্দেগি আমার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সফলতা নাই এবং পরকালে মুক্তি নাই। जगह जी लगाने के ये दुनिया नहीं है, जगह जी लगाने के ये दुनिया नहीं है, ये इबारत की जा है, तमाशा नहीं है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। मुअज़्ज़ज़ हाज़िरीन, আল্লাহ জাল্লা শানুর আলী শান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের প্রায় শেষ জুম্মা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমানের সাথে জীবিত রাখার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হয়ে, সাহায্য প্রাপ্ত হয়ে আল্লাহ তাআলার মাহবুব স্থান, প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার আমাকে সর্বপ্রথম নিজের আমলের নিয়তে, নিজের ইসলাহের নিয়তে কোরআন সুন্নাহ থেকে দুটি কথা বলার, আমাদের প্রত্যেককে তা আমলের নিয়তে শোনার এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত ইমানদারের প্রতীক নামাজ, এই নামাজের অপেক্ষা করার তৌফিক দান করতে যাচ্ছেন। সেই জন্য আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরা হাশরের ৯ নম্বর আয়াত পাঠ করেছি এবং বুখারী শরীফের ৬০১৪ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ২৬২৪ নম্বর হাদিস আমি পাঠ করেছি। ইনশাআল্লাহ আয়াত এবং হাদিসের যে সার নির্যাস আছে
এটা আমি আমার সময় মতো আলোকপাত করার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, আজকে 23শে রমজান। রোজার আমাদের মাঝে বেশি দিন নাই। খুব দ্রুত এসেছিল আমাদের মাঝে, আবার খুব দ্রুত চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে। এখন আমাদের কার কতটুকু আমলনামা ভারী হয়েছে, নেক আমলনামা ভারী হয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি। আগামী বছর রমজান পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এমনও হতে পারে যে আমাদের মাঝে আমি বা আপনারা অনেকেই আগামী বছর নাও থাকতে পারি, কবরে চলে যেতে পারি, কবর জগতের বাসিন্দা হতে পারি। গত বছর অনেকেই তারা আশাবাদী ছিল, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আগামী বছর রমজানটা দিও, কিন্তু তারা এবছরের রমজানটা আর পায়নি। রমজান মাস পাওয়ার পর হেলাই খেলাই কাটিয়ে দেওয়া যাবে না। রমজানের গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টার গুরুত্ব দিতে হবে। রমজান মাস এমন একটা মাস, আল্লাহ রাসূল বলেন লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ আছে, দুইটা খুশি আছে। ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ রাসূল বলেন একটা আনন্দ বা খুশির সময় হচ্ছে যখন সে ইফতার করে, তখন তার একটা খুশি বা আনন্দ লাগে। আর রোজাদারের সব থেকে যে খুশি বা আনন্দের সংবাদ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন স্বয়ং রোজাদারের সাথে সাক্ষাৎ করবেন। রোজাদারের এত দাম, আজীব লাগে। আপনি কিতাবুস সাওম, প্রত্যেক হাদিসের কিতাবে রোজার অধ্যায় আছে আলাদা। আপনি পড়বেন, আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার সম্পর্কে এত সুন্দর কথা বলেছে, এত সুন্দর কথা। আর কিয়ামতের মাঠে তো আছেই। প্রথম জুমায় আমি বলেছিলাম যে আল্লাহ তাআলা সমস্ত নেক কাজের পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে বন্টন করবেন বা প্রদান করবেন। একমাত্র আল্লাহ তাআলা এই রোজার পুরস্কার নিজ হাত দ্বারাই বন্টন করবেন। তবে এই রোজার এত গুরুত্ব বুঝাতে যে আবার এরকম মনে করা যাবে না যে নামাজের থেকে রোজার গুরুত্ব বেশি, তা কিন্তু না। এই কথাটা বলছি এই জন্য আমাদের সমাজে অনেকেই আছে কষ্ট করে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। এরকম অনেকে আছে কষ্ট করে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না। তবে এইটা মনে করা যাবে না যে নামাজের থেকে রোজার দাম বেশি, এটা মনে করা যাবে না। প্রত্যেকটা ইবাদতের একটা সিরিয়াল আছে। বলেন দেখি, সতর ঢাকা বেশি প্রয়োজন না পাগড়ি বাঁধা বেশি প্রয়োজন? বলে না, সতর। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর মহিলার সতর হচ্ছে পুরা শরীর। ইবাদতের ক্ষেত্রে শরীয়তের উসুল বা মূলনীতির ক্ষেত্রে একটা ধারাবাহিকতা আছে যে আগে এইটা। বলেন দেখি, আগে ফরজ না আগে ওয়াজিব? আগে ফরজ, তারপরে কি? ওয়াজিব, তারপরে সুন্নাতে মুআক্কাদা, তারপরে সুন্নাতে জায়েদা। এর একটা ধারাবাহিকতা আছে। এখন যদি আমি ফরজ বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়লাম না, প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়লাম, কাজ হবে? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়লাম না, আওয়াবের ইশাক চাক সব করে একবার কপাল কালো করে ফেলছে, হাঁটু একবার ছিলে ফেলছে, কোনো কাজে আসবে। প্রত্যেকটা ইবাদতের একটা সিরিয়াল আছে, এই সিরিয়াল মেনটেন করতে হবে। রোজার এত ফজিলত আল্লাহ রাসূল বলেছেন, এমন না
যে নামাজের থেকে রোজার দাম বেশি, এমন না। নামাজ ছাড়া তো জান্নাতেই যাওয়া যাবে, এটা কল্পনাই করা যায় না। তাহলে রোজা চলে যাচ্ছে আমাদের থেকে, বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি আমার রবের কাছ থেকে কতটুকু ক্ষমা করিয়ে দিতে পারলাম? ক্ষমা, আমার রব কি আমার উপর রাজি খুশি হয়েছে না হতে পারেন নাই? এটা আমরা প্রত্যেকে বুকে হাত দিলে বলতে পারব। প্রত্যেকেই বুকে হাত দিলে বলতে পারবো যে আমি আমার রবকে রাজি খুশি করতে পেরেছি কি পারি নাই। আমার ইবাদত বন্দেগীর মাত্রা কতটুকু হয়েছে রমজান মাসে? আল্লাহ রাসূল তো বলেছিলেন বেশি বেশি তওবা করতে, ইস্তেগফার করতে, বেশি বেশি কালিমায়ে তয়্যিবা পড়তে, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে, বেশি বেশি জাহান্নাম থেকে পানা চাইতে। ওয়ালাম ইগফার লা, আল্লাহ রাসূল বলেন যে রমজান পেল কিন্তু সে তার রবের কাছ থেকে গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। বলেন দেখি, মুমিনের সব থেকে বড় সফলতা কি? মাগফিরাত, ক্ষমা। এটা তো সব থেকে বড় সফলতা মুমিনের। কোন আমলে আমাকে ক্ষমা করবে, এই আমল খুঁজা। আমরা তো আমল যত কম করতে পারলে বাঁচি। যদি বলি এই আমল করতে হবে 5 ওয়াক্ত নামাজের পরে, হুজুর অত করার সময় নাই, অত করার সময় আছে না। অথচ এক সাহাবী আসছেন আল্লাহ রাসূলের দরবারে, মুসলিম শরীফের হাদিস, এসে বলছেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে কিছু আমল দিন, কিছু উপদেশ দিন। আল্লাহ রাসূল কয়েকটা আমল দিলেন তাকে, যে তুমি ভাই এই আমল করবে। তো এই সাহাবীর আমল পছন্দ হয় নাই। সাহাবী বলতেছেন জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমল যদি আরো কিছু থাকে তাহলে আরো কিছু বাড়িয়ে দিন, আমাকে আরো কিছু বাড়িয়ে দিন। জিদনি ইয়া রাসূলুল্লাহ, আরো আমল বাড়িয়ে দিন আমাকে। আর আমরা যদি বলি যে এই আমল করতে হবে, ওই হুজুররা ইসলামটাকে কঠিন করে ফেলতেছে, এরকম কিছু লোক আছে না নাই? আসলে ইসলামটা আমার কাছে কঠিন কখন? হুজুর যে বয়ান করতেছেন ওই আমলটা যদি আমার ভিতরে না থাকে তাহলে ওইটা আমার কাছে কঠিন। আর ওই আমলটা যদি আমার ভিতরে থাকে তখন আমি খুশিতে গদগদ হয়ে যাই। হুজুর আজকে যে বয়ানটা করছে আমার মনোভূত হয়েছে বয়ানটা, কারণ কি এই আমলটা আমি করিনি। আর যদি আমলটা আমার ভিতরে না থাকে তখনই হুজুরদের উপর একটা অপবাদ চাপিয়ে দিই যে হুজুররা ইসলামটাকে কঠিন করে ফেলছে। বিশেষ করে বাংলাদেশের হুজুররা ইসলামটাকে কঠিন করে ফেলছে। আসলে ভাই তা না। সাহাবায়ে কেরামের জীবনী পড়েন, হাদিস পড়েন। সাহাবী বলছেন বারবার জিদনি ইয়া রাসূলুল্লাহ, জিদনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমল আরো কিছু বাড়িয়ে দিন আমাকে, আরো কিছু বাড়িয়ে দিন, আরো কিছু বাড়িয়ে দিন। আল্লাহ রাসূল বললেন না ভাই, তুমি এইগুলি করে আসো, পরে দেবো তোমাকে বাড়িয়ে। কয় না হুজুর পারবো, আপনি দেন, আমি পারবো, আমল আরো পারবো। দেখেন সাহাবায়ে কেরামের আমল করার তাদের কি একটা আগ্রহ ছিল যে হে আল্লাহ রাসূল, আপনি যত আমল দেবেন সমস্ত আমল আমি করবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের অবস্থা কি? হুজুর এইটা না করলে হয় না, এটা তো সুন্নাত, এটা না করলে হয় না, এটা তো নফল, এটা না করলে হয় না। আমরা একজনে বললাম, ভাই দোস্ত বুজুর্গ, খাবারের ভিতরে তো লবণ দেওয়া তো ফরজ না, ওয়াজিব না, এটাও তো সুন্নাত। তা লবণ খাবারের ভিতরে না দিলে হয় না? শরবতে চিনি না দিলে হয় না? খাবারের ভিতরে মশলা না দিলে হয় না? শুধু গোশত রান্না করলাম, তেল দিয়ে মশলা দিলাম না, লবণ দিলাম না। কোথায় সাহাবায়ে কেরাম আর কোথায় আমরা? কোথায় সাহাবীরা আর কোথায় আমরা? সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমল সামনে যেটা আসবে ওইটাকে ছোট না মনে করা, ওইটাই করা। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যেটা করেছেন এইটাই আমল, এইটাই সঠিক রাস্তা। এখন আমি আমার মন মতো ফতোয়া দিই, মন মতো মাসলা মাসাইল বোঝার চেষ্টা করি।
কোরআন সুন্নায় যেরকম আছে ওরকম চেষ্টা করি। আমলের মাস কোন মাস? রমজান মাস। বেশি বেশি আমল করা, বেশি বেশি আমল করা, বেশি বেশি ইস্তেগফার। কালকে রাত্রে কতবার ইস্তেগফার পড়েছি আমরা, কতবার কালিমায়ে তয়্যিবা পড়েছি, কতবার তওবা পড়েছি আমরা। আজকে যে ফজর গেল, এই ফজরের পরে যে মামুলাত গুলি ছিল এগুলি কি করেছি? সূরা ইয়াসিনটা কি তেলাওয়াত করেছি? সূরা কাহাফটা কি তেলাওয়াত করেছি? কোথায়? এমনকি আমরা উম্মতে মুহাম্মাদি মসজিদে ঢুকতে হবে ডান পা না বাম পা তাও জানি। গরু ছাগলের মতো ঢুকে পড়তেছি মসজিদে, যে আমার ডান পা ঢুকলো না বাম পা ঢুকলো এটা কোনো খেয়াল নাই। ইনশাল্লাহ আজকের থেকে খেয়াল করবো তো, ইনশাল্লাহ আজকের থেকে খেয়াল করবো না ইনশাল্লাহ। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? বিশিষ্ট তাবেঈ ছিলেন সুফিয়ান সাউরি, অনেক হাদিস বর্ণনা করেছে। ওনার নাম শুধু ছিল সুফিয়ান। আর সাউরুন, সাউরুন যারা আরবি জানেন, সাউরুন অর্থ বলদ, সাউরুন অর্থ বলদ, গরু। তা সাউরি এটা ইয়াই নিসবাতি, যারা আরবি জানেন ইয়াই নিসবাতি, নিসবাত হয়েছে তার দিকে সম্বোধন করা হয়েছে। তার নাম ছিল শুধু সুফিয়ান। উনি একদিন মসজিদে ঢোকার সময় ভুলক্রমে বাম পাশে ঢুকে পড়ছে। যারা আরেকটা আকীদা খেয়াল রাখবেন, কারামাতুল আউলিয়া ই হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত এটা সত্য, আল্লাহর ওলিদের কারামত এটা। তবে নামাজ কালাম না পড়ে না, ওই ওলি না। গোট্টা বোট্টা বসে আছে গান্দা মান্দা খেয়ে, ওইগুলি ওলি না। ওলি কারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, যারা আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে ওলি। যারা আল্লাহকে ভয় করে তারা কি? আল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে এবং তাকওয়া পরহেজগারি অর্জন করেছে তারাই ওলি। সুফিয়ান সাউরি বাম পাতে প্রবেশ করলেন, গায়েব থেকে আওয়াজ আসছে, ইয়া সাউর, হে বলদ। চিন্তা করলেন, কি রে, বলদ কাকে বলে? উনি এবার বুঝতে পারছেন, আমার তো ভুল হয়েছে, ডান পাদে ঢোকার দরকার ছিল, কিন্তু গায়েবী ভাবে আমাকে সতর্ক করে দেওয়া হচ্ছে। উনি মসজিদ থেকে বাইর হলেন, কানে ধরলেন, তওবা করলেন, যে আল্লাহ ভুল হয়ে গিয়েছে। তোমার ঘর, তোমার মাহবুব স্থান, তোমার প্রিয় স্থান, ঘরে ঢুকতে হলে যে ডান পাদে ঢুকতে হবে, আমার মনে ছিল অন্য সময় ঢুকি, কিন্তু এখন মনে হয় শয়তানের ওয়াসওয়াসায় আমি বাম পাদে ঢুকছি। আল্লাহ মাপ চাই তোমার কাছে। আবার ডান পাদে ঢুকে দোয়া করে মসজিদে ঢোকে। ওই যে সাওর শব্দ ব্যবহার করা হয়েছে গায়েবী ভাবে, এরপর থেকে উনি ওনার নামের শেষে সুফিয়ান সাউরি যোগ করতেন। যখন গায়েব থেকে সাওর বলদ বলা হয়েছে, আসলেই তো আমি বলদ। কেন? কিয়ামতের দিন যদি আমি জান্নাত না পাই, তাহলে একটা বলদ থেকেও তো আমি খারাপ। আমার নামের শেষে বলদই থাকে। তারপরে তার নাম সুফিয়ান আস-সাউরি রাহমাতুল্লাহ আলাইহি নাম যোগ হয়ে। দেখেন, তাদেরকে সতর্ক করা হচ্ছে যে মসজিদের ডান পাদে ঢুকছেন। আর আমাদের অবস্থা কি? হুজুর আজকে তো ফজরের নামাজ পড়লাম না, তারপরে তো সতর্ক করা হলো না আমারে। আপনি কি ওই মাকামে পৌঁছাইছেন? কত গুনার কাম করলাম, পাপের কাম করলাম, কিন্তু সতর্ক তো করেন, আবার সতর্ক করেন আল্লাহ তাআলা। 21শে নভেম্বরের ভূমিকম্পের মাধ্যমে সতর্ক করেন, এরপরে আরো অনেক ভূমিকম্পতে সতর্ক করেছে। সেই জন্য ইনশাআল্লাহ আমরা একটা খেয়াল রাখবো সবসময়, আমল যত ছোট হোক না কেন, আল্লাহ রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এইটার ভিতরেই নাজাত, এইটার ভিতরেই মুক্তি। আর আমরা শর্টকাট ইসলাম মানবো না। ইসলাম যতটুকু আছে অতটুকুই মানবো, শর্টকাট না। কত শর্টকাট করা যায় ইসলামটা দেখেন না, ইসলাম যতটুকু আছে অতটুকু। আল্লাহ তাআলা যেরকম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমানরা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও।
অর্থাৎ কিছু মানবে না, এরকম না। যাই হোক ভাই দোস্ত বুজুর্গ, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, সাহাবায়ে কেরামের একটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা সূরা হাশরের 9 নম্বর আয়াতের ভিতরে বলেছে। সেটা কি? সেটা হচ্ছে যে সাহাবায়ে কেরাম যখনই জানতে পারলেন যে আল্লাহ রাসূল বলেছেন এই রমজান মাসটা হচ্ছে হুয়া শাহরুস সবর, ধৈর্যের মাস, অসবরু সাওয়াবুহু আল জান্নাহ, আর ধৈর্যের প্রতিদান একমাত্র জান্নাত। আল্লাহ রাসূল আরো বলেছেন হুয়া শাহরুল মুআসাত, এই রমজান মাস হচ্ছে সহমর্মিতার মাস, সমবেদনা জ্ঞাপন করার মাস, মানুষের সাহায্য সহযোগিতার মাস। যখন সাহাবায়ে কেরাম এই কথা শুনলেন, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর যারা হিজরত করলেন তাদেরকে কি বলা হয় বলেন দেখি? যে সমস্ত সাহাবীরা হিজরত করলেন তাদেরকে কি বলা হয়? যদি বলা হয় কি ভলিডো না কি বলে, তাও তো আমি তো পারি নাই। যে বাংলার নায়ক নায়িকার ইন্ডিয়ান নায়ক নায়িকা আছে না, ইংরেজি ব্যবহার করে না? হ্যাঁ, বলিউড, ও হলিউড এ পারবো। মুহাজির বলা হয় যে সমস্ত সাহাবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন তাদেরকে কি বলা হয় বলেন? মুহাজির। আর আনসার কারা? যারা মদিনার সাহাবীরা, যারা মক্কার মুহাজিরদের সাহায্য করেছেন তাদেরকে আনসার সাহাবী বলা হয়। কি বলা হয়? এবার যে সমস্ত সাহাবীরা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তারা তো সব ছেড়ে চলে গিয়েছেন, মক্কা থেকে কিছুই নিতে পারেন নাই, অভাব অনটনে। এবার মদিনার আনসার সাহাবীরা তারা কি করলেন? যেই সাহাবীর 2টা বাড়ি ছিল উনি একটা বাড়ি মুহাজির সাহাবীকে দিয়ে দিলেন। যেই সাহাবীর 2টা কাজের লোক ছিল একটা কাজের লোক মুহাজির সাহাবীকে দিয়ে দিলেন। যেই সাহাবীর অর্থ সম্পদ ছিল অনেক, অর্ধেক দিয়ে দিলেন মুহাজির সাহাবীদেরকে। এমনকি আল্লাহ তাআলা সূরা হাশরের 9 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন যে সাহাবীর কাছে 10 টাকা ছিল, 10 টাকাই এই আনসার সাহাবী মুহাজির সাহাবীকে দিয়ে দিয়েছেন, তার কাছে 1 টাকাও রাখেন নাই। আল্লাহ তাআলা এই কথা বলেন ওয়ায়ুতিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে আনসারী সাহাবা তারা কি করেছেন? মুহাজির সাহাবীদেরকে তাদের অভাব অনটন থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিয়েছে, যে না আমার দরকার নাই, আমার আনসারী সাহাবী 1 নম্বর হচ্ছে মেহমান, 2 নম্বর হচ্ছে তারা নিপীড়িত হয়ে আসছেন, তারা মাজলুম, তাদের বেশি প্রয়োজন, আমার অত প্রয়োজন না, আমরা এতদিন ভালো মতো খেয়েছি, ভালো মতো থেকেছি, না আমার মুহাজির সাহাবী ভাইকে আমি দিয়ে দিই সব। আল্লাহ তাআলা এই কথা বলছেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আনসার সাহাবী তারা কি করতেন? তারা মুহাজির সাহাবীদের উপর নিজেদের উপর প্রাধান্য দিতেন। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের যদি কোনো অভাব অনটন থাকতো তাও তারা মুহাজির সাহাবীদেরকে প্রাধান্য দিতেন। আল্লাহ তাআলা বলেন ওয়ামাই ইউকাশা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা সাহাবীদের সম্পর্কে বলেন যেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা কৃপণতা থেকে বাঁচিয়েছি ওই ব্যক্তি সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন যে জিব্রাইল যতবার আমার কাছে এসেছে, যতবার, বুখারী শরীফের 6014 নম্বর হাদিস, যে জিব্রাইল যতবার আমার কাছে এসেছেন ততবারই আমাকে আদেশ করেছেন যে হে আল্লাহ রাসূল আপনার প্রতিবেশী। আল্লাহ রাসূল বলেন মা জালা জিবরিল ইউসিনি বিল জার, জিব্রাইল যতবার আমার কাছে এসেছেন
ততবার আমাকে প্রতিবেশীর ব্যাপারে আদেশ করেছেন, হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ুওয়ারিসুহু, এমনকি আমার ধারণা হয়ে গিয়েছে যে জিবরাইল আলাইহিস সালামের কথা মতো মনে হয় প্রতিবেশী আমার উত্তরাধিকারী হয়ে যাবে। বারবার তাগিদ করা হয়েছে, বারবার যে প্রতিবেশীর খোঁজ নিতে, প্রতিবেশীর খোঁজ নিতে। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি কোনো ভালো খাবার পাকাও, গোশত রান্না করো, তাহলে কি করো, একটু ঝোল বাড়িয়ে দাও। তোমার প্রতিবেশী, তোমার ঘর থেকে একটা ঘ্রাণ যাবে তার ঘরে, সে এই উন্নত খাবার সে পাবে না, সে আফসোস করবে, আফসোস করবে, আহ আমার প্রতিবেশী আজকে ভালো খাবার খাচ্ছে, তার ঘরে ভালো খাবার রান্না হচ্ছে, ইস আমি যদি একটু ভালো খাবার রান্না করতে পারতাম, আমার বাচ্চাদেরকে খাওয়াইতে পারতাম, আমি নিজে খাইতে পারতাম। আল্লাহ রাসূল বলেন যে যখন তুমি রান্না করবে ঝোলটা বাড়িয়ে দেবে, যেন তুমি প্রতিবেশীর সাথে শরীক হতে পারো, প্রতিবেশীকে যেন তুমি কিছু দিতে পারো। আর আমাদের অবস্থা কি? নিজে খেয়ে বাপের নাম, নাকি এরকম কথা? নিজে বেঁচে বাপের নাম, আগে নিজে বাঁচি। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা ছিল কি, না আগে আমার প্রতিবেশী, আমার ভাই, তাকে প্রাধান্য দিতে হবে। ইয়ারমুকের যুদ্ধ 15 হিজরিতে ইয়ারমুকের যুদ্ধ হয়েছে, বিশাল বড় যুদ্ধ। আল্লাহ রাসূল 11 হিজরিতে মারা গিয়েছেন। সাহাবা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যেখানে বড় বড় সাহাবা উবাইদুল্লাহ ইবনুল জাররাহ, সাআদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বড় বড় সাহাবী তারা ছিলেন এই ইয়ারমুকের যুদ্ধে। এটা রোমদের সাথে হয়েছিল, এটা ইতালিদের সাথে হয়েছিল ইয়ারমুকের যুদ্ধ। এটা কোথায় হয়েছিল? শাম দেশে, সিরিয়ায় হয়েছিল। সাহাবায়ে কেরাম মদিনার থেকে সব গেলেন। এত কষ্টের যুদ্ধ ছিল যেটা সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গিয়েছিলেন। এত কষ্টের যুদ্ধ। সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল মাত্র 36,000, আর কাফেরদের সংখ্যা ছিল 2,40,000। হিসাব করছেন সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল কত আর কাফেরদের সংখ্যা ছিল? এগুলি সম্মুখ যুদ্ধ, এরকম না যে ইসরায়েল ইরান এসে ফুট করে মেরে দিয়ে চলে গেল। সম্মুখ যুদ্ধ, তরবারি দিয়ে সম্মুখ যুদ্ধ। সাহাবায়ে কেরাম মাত্র 36,000, আর কাফেরদের সংখ্যা ছিল 2,40,000। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে গেলেন, যুদ্ধ হলো, মুসলমানরা বিজয়ী হলেন। এখানে মুসলমানরা এখানে 3,000 শহীদ হয়েছিলেন, আর মুশরিকরা মারা গিয়েছিল তারা এরকম 70,000 মারা গিয়েছিল মুশরিকরা। মুসলমানরা বিজয়ী হলেন। আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত আবু জাহম ইবনে হুযায়ফা আল-আগাবী, বিশিষ্ট সাহাবী, উনি বলতেছেন যে যুদ্ধ শেষ হওয়ার পরে আমি যুদ্ধ ময়দানে গেলাম, যে আমার চাচাতো ভাই যুদ্ধে গিয়েছিল, আমার চাচাতো ভাই জীবিত আছে না শহীদ হয়ে গিয়েছে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে দেখি বিভিন্ন সাহাবীর লাশ পড়ে আছে, অনেকে অসুস্থ আহত অবস্থায় আছে। আমি আমার চাচাতো ভাইকে খুঁজতে খুঁজতে আহত অবস্থায় পেলাম। আমার কাছে পানির একটা মশক ছিল, এক ডিব্বা পানি ছিল। আমার চাচাতো ভাইকে দেখে আমি দৌড়ে গেলাম। যাওয়ার পর চাচাতো ভাই আমাকে বলছে, আমাকে পানি পানি পানি, পানির জন্য আমার জীবন চাই ভাই, আমাকে পানি খাওয়াও, পানি খাওয়াও, আমাকে পানি পান করো। আমি আমার চাচাতো ভাইয়ের মুখে এরকম পানি ঢালবো, এই মুহূর্তে আরেক প্রান্ত থেকে আওয়াজ আসছে, পানি 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 পানি, পানির জন্য শিলা ফেটে যায়, শিলা ফেটে যায়, পানি দাও। তখন আমার চাচাতো ভাই নিজে পানি পান না করে আমাকে বলল, ভাই আমার থেকে ওই ভাইয়ের পানি বেশি প্রয়োজন, তুমি তাকে পানি পান করাও। আমি দৌড়াই তার কাছে গেলাম, যাওয়ার পরে তাকে পানি পান করাবো। পাশ থেকে আরেকজন বলছে পানি 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 পানি। ওই সাহাবী বললেন যে আমার পানির বেশি প্রয়োজন না, ওই ভাইয়ের পানি বেশি প্রয়োজন, ওই ভাইকে পানি পান করান, আপনি ওই ভাইকে পানি পান করান। দ্বিতীয় জনকে আমি পানি পান করালাম না, তৃতীয় জনের কাছে দৌড়াই গেলাম। আমি ইয়ারমুকের যুদ্ধের শেষে তৃতীয় জন বললো যে ভাই যখন পানি পান করাবে, এই মুহূর্তে আরেকজন বলছে পানি পানি পানি, পানির জন্য মুখ ফেটে যায়, মুখ ফেটে যায়, পানি পান করাও। তখন আমার এই তৃতীয় ভাই বললেন যে আমার পানির বেশি প্রয়োজন না, ওই ভাইয়ের পানি বেশি প্রয়োজন, তার কাছে যাও। দৌড়াই গেলাম। আমার দৌড়াই যাইতে যাইতে
ওই যে চতুর্থ যে ভাই সাহাবী ভাই যে দেখি উনি পানি পান না করে শহীদ হয়ে গিয়েছেন, আমি মনে করলাম তৃতীয় ভাইয়ের কাছে যাই, দৌড়াই তৃতীয় ভাইয়ের কাছে আসলাম পানির পাত্র নিয়ে, এসে দেখি আমার তৃতীয় ভাইও পানি পান না করে শহীদ হয়ে গিয়েছেন। পরে দ্বিতীয় ভাইয়ের কাছে আসলাম পানি নিয়ে, এসে দেখি দ্বিতীয় ভাইও শহীদ হয়ে গিয়েছে। তারপরে আমার চাচাতো ভাইয়ের কাছে আসলাম যে চাচাতো ভাইকে একটু পানি পান করায়, আমি এসে দেখি আমার চাচাতো ভাইও শহীদ হয়ে গিয়েছে। কোন সাহাবী পানি পান করলেন না কেন? তারা নিজেকে নিজের উপর আরেকজনকে প্রাধান্য দেন নাই, নিজেকে প্রাধান্য দেন নাই, আরেকজনকে প্রাধান্য দিয়েছেন। সাহাবায়ে কেরামের ছিল জিন্দেগি এরকম যে নিজে খাবো না, আরেকজনকে খাবো। ভাই দোস্ত বুজুর্গ, যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামের জিন্দেগি আমার ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের সফলতা নাই এবং পরকালে মুক্তি নাই। ইয়ারমুকের যুদ্ধে কঠিন যুদ্ধ হয়েছিল, যদি কোনোদিন সময় হয় বিস্তারিত বলার ইনশাল্লাহ আমি চেষ্টা করব। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমার পাড়া প্রতিবেশী তার খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই? আমরা তো নিই না, কখনো নিই না, কখনো নিই না, কখনো নিই না। আমার পাশের ফ্ল্যাটের লোক কি করছে তাও জানি না। গত বছরও বলেছিলাম আমি যে একসাথে পাশাপাশি ফ্ল্যাটে 3 বছর থাকার পর ফ্ল্যাট ছেড়ে যখন আসছি তখন জানি যে আমার পাশের ফ্ল্যাটের লোক আমার জেলার মানুষ। মানে আমাদের এমন একটা স্বভাব চরিত্র হয়ে গিয়েছে যে আমার পাশের দেশের মানুষ, জেলার মানুষ, পাশের থানার মানুষ, তাও খোঁজ খবর নাই। তাহলে আল্লাহ রাসূল কি বলছেন যে জিব্রাইল যতবার আমার কাছে এসেছেন ততবার আমাকে প্রতিবেশীর সম্পর্কে বলেছেন। আমার ধারণা হয়ে গিয়েছিল যে জিব্রাইল মনে হয় প্রতিবেশীকে আমার ওয়ারিস বানাই দিচ্ছেন, এরকম আমার ধারণা হয়ে গিয়েছে। এই ঈদে আমার বাসায় কত প্রকার সেমাই রান্না করা হবে, মার্কেট থেকে কতগুলি ব্যাগ আসবে আমার বাসায়, আমি একবার মার্কেট করে নিয়ে আসবো। 5টা শপিং মল থেকে 5 রকমের মার্কেট, আমার বউ একবার যাবে, আমার মেয়ে একবার যাবে, আমার ছেলে একবার যাবে, আমার বৌমা একবার যাবে। কিন্তু আমার পাশের লোক সে কি মার্কেট করতে পারতেছে? সে কি একটা 200 টাকা 300 টাকার একটা পাঞ্জাবি কেনার তার তৌফিক আছে? তার ছোট বাচ্চা কান্নাকাটি করছে যে মা ঈদে আমাকে কি দিবা, কি দিবা। মা তাকে বোঝাচ্ছে ঈদে তোমাকে দেওয়ার আমার কিছু নাই, আমি কি দেবো তোমাকে, সেই তৌফিক নাই। সেই জন্য প্রতিবেশীর খোঁজ খবর নেবো তো ইনশাল্লাহ, সবাই নেবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রতিবেশীর হক নষ্ট না করি। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি মুমিন নয় যে পেট ভরে খেয়ে ঘুমায় এবং প্রতিবেশী না খেয়ে ঘুমায়, ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। ভাই দোস্ত বুজুর্গ, আমি যতটুকু কোরআন হাদিস পড়ছি, আমার কথা বলছি, আমি বড় আলেম না, তবে যতটুকু কোরআন হাদিস পড়েছি আমি আমাকে নিয়ে ভাবি সারাদিন যে আমার জান্নাতে যাওয়ার কোনো চারা নাই। কোরআন হাদিস ঘাটাঘাটি করলে, তাফসীর করলে, কোরআন হাদিসের ব্যাখ্যা করলে তখন আমার কাছে মনে হয় যে জান্নাতে যাব এরকম কোনো আমলই করতে পারি না, এখনো পারি না। যে আল্লাহ তাআলা কি বলে রেখেছেন কোরআনে, আল্লাহ রাসূল হাজার হাজার হাদিসের ভিতরে কি বলে রেখেছেন, জাহান্নামীদের কথা কি বলে রেখেছেন। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, জান্নাত অত সহজ না, অত সহজ মনে করা যাবে না। আমাদের প্রত্যেকের হক আদায় করতে হবে, প্রত্যেকের হক আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলেন বুখারী শরীফের হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা শুনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর কিয়ামতের দিন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তা আমরা প্রত্যেকে কি শুধু কি খতিব সাহেব দায়িত্বশীল না আমরা প্রত্যেকেই দায়িত্বশীল? কথা বলে না, প্রত্যেকেই দায়িত্বশীল। এই হাদিসটা পড়েন, লম্বা চওড়া হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কিয়ামতের দিন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের হক আদায় করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। গরিব অসহায়ের পাশে দাঁড়াবো তো ইনশাআল্লাহ। যদি আপনারা ধনীরা যদি গরিব অসহায়ের পাশে না দাঁড়ান তাহলে দাঁড়াবে কারা?
ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলেন গরিবের সম্পদের ভিতরে বঞ্চিত এবং যারা গরিব আছে তাদের হক রয়েছে, আপনার হক এইটা দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। রমজান মাসে এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাস আসছে এখনো আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেছি না। আজীব। আর কবে পড়বো, আর কবে পড়বো? আমি ফাঁকিবাজি করি, আমার ছেলে মেয়ে কি বুজুর্গ হবে? আমি যদি নামাজে ফাঁকিবাজি করি, ইবাদত বন্দেগীতে ফাঁকিবাজি করি, আমার ছেলে মেয়ে বুজুর্গ হবে? আরে ভাই, বর্তমান জামানায় মা বাপ আল্লাহর ওলি বুজুর্গ হয়েও ছেলে মেয়ে ভালো হচ্ছে না, আর আপনি ইবাদত বন্দেগীতে ফাঁকি দিয়ে ছেলে মেয়ে এমনি বুজুর্গ হয়ে যাবে, অত বুজুর্গ হয়ে যাবে না ভাই। দোস্ত বুজুর্গ, মা বাপকে আগে ভালো হতে হবে, সৎ হতে হবে, তাহলে ছেলে মেয়ে সন্তান সন্ততি এটা প্রভাব পড়বে না। আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আমার আব্বা খুব ভালো মানুষ, আমার মা সময় মতো নামাজ পড়ে, আমার মা খুব ভালো মানুষ, এগুলো সব দেখবে, ছেলে মেয়েরা দেখে এইগুলি। আপনি যদি সারাদিন বসে বসে মোবাইল দেখতে পেন, ছেলে মেয়েও তো ওই কাজ ওইগুলি শিখবে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ কালাম সহ সর্বপ্রকারে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।